তো অনেকে জানতে চাইছিলেন শীতকালে আমরা পাখি নিম্ন তাপমাত্রার জন্য কি ইউজ করব। তো আমরা গত বছর অনেক এক্সপেরিমেন্টের পর, বেশ কিছু বছর এক্সপেরিমেন্টের পরে গত বছরই লাস্টে আমরা হচ্ছে রুম হিটারে ফিট পেয়েছি, এবং আমরা রুম হিটারটা ইউজ করবো একটা স্মার্ট সুইচের সাহায্যে। এই সুইচটার কাজ হচ্ছে, এটা হচ্ছে স্মার্ট ওয়াইফাই সুইচ। এটা হচ্ছে 15 মিনিট আমরা ডিভাইসটা অন রাখবো, 15 মিনিট অফ রাখবো। কারণ একটানা যদি ডিভাইসটা আমরা চালাই সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আর মার্কেটে ডিজিটাল কিছু পাওয়া যায় সুইচ, কিন্তু এটা 24 ঘন্টা অন থাকে। টেম্পারেচার যখন আপনার ফিক্সড হয়ে যায় তারপর এটা নর্মাল ফ্যানে চলতে থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টা মেশিনটা অন থাকলে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে। তার জন্য আমরা হচ্ছে এই সুইচটা ইউজ করে থাকি। তো আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে, অনেকে ভাবেন সিরামিক বা টাইপের রুম হিটারে পাশিক ক্ষতি হয় কিনা। আমি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আর্টিকেল দেওয়া আছে যে এর কোনো ক্ষতি হয় না, বাট দুইটা জিনিস হচ্ছে আপনার ইম্পোর্ট রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনার অবশ্যই এয়ার ফ্লো থাকতে হবে রুমে, কারণ এটা হচ্ছে আপনার অ্যালার্জির কিছু প্রবলেম ক্রিয়েট করে। আর 2 নম্বর হচ্ছে এটা অবশ্যই পাখি থেকে দূরে রাখতে হবে। তো আমরা দেখাই, চলেন যে আমরা এটা কিভাবে আসলে সেট করবো রুমে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের 2 নম্বর রুমে। আমরা যদি সুইচটা অন করে দিই, আমাদের এটা পাওয়ার পেয়ে গেল এবং হিটার অন হয়ে গেল। সেভাবেই হচ্ছে আমরা চালু করে দিব। আর এই সুইচটার মাধ্যমে, এটা হচ্ছে ইন পয়েন্ট, এটা আউট পয়েন্ট, এটা মেনটেন করে চালু করবেন। এবং এটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে, আপনার হচ্ছে বিভিন্ন দারাজে বা অনলাইন প্ল্যাটফর্ম পেয়ে যায়, তাদের অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে আপনি টাইমার সেট করে নেবেন। তাহলে হচ্ছে আপনার বর্তমান টেম্পারেচার অনুযায়ী, বর্তমান আমি 15 মিনিট অন রাখি, 15 মিনিট অফ রাখলে মোটামুটি টেম্পারেচার আমার কাভার হয়ে যায়। ঠিক আছে, তো টেম্পারেচার কেমন থাকে যদি আমরা দেখতে চাই, তো বর্তমানে হচ্ছে আমাদের ফার্ম ঢাকার খিলগাঁয়ে টেম্পারেচার আছে হচ্ছে 19 ডিগ্রি, 19 ডিগ্রি। আর মাঝখানে হিটার নাই, দুই পাশে হিটারের সাপোর্টে 25.5 আমাদের আছে। এবং যে রুমে আমাদের হিটার চলছে সেই রুম থেকে যদি আমরা একটু ঘুরে আসি আমাদের ব্রিডিং সেট আপে, এই যে আমাদের হিটার চলছে, আমরা এটা বেশ দূরে স্থাপন করছি। তো এটা হচ্ছে 26.6, অলমোস্ট 19 to 26.6, অলমোস্ট 6.6 বা 7 ডিগ্রি হচ্ছে আমরা একটা গ্যাপ পাচ্ছি হিটার ইউজ করার কারণে। তো আমরা এখানে অল্প অল্প কিছু গ্যাপ রেখে দিছি যেন এয়ার ফ্লো করতে পারে। 3 দিকে আসলে খোলা। তো একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনাদের সাথে শেয়ার করি, গত বছর আসলে আমরা সিরামিক হিটার এটা ইউজ করি, কিন্তু এই হিটারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার এই হিটারটা কেটে যায়। হ্যাঁ, খুব দ্রুত কেটে যায়। এবং দুইটা বড় বড় ফার্মের বেশ কিছু পাখি, লাভবার্ড ফার্মই খুব ক্ষতিগ্রস্ত হয় এই সিরামিক হিটার ইউজ করার কারণে, কারণ এটা আগুন ধরে গেছে দুইটা ফার্মে। আর সেকেন্ড যেটা হচ্ছে ইনফ্রারেডও গতবার ইউজ করা হয়েছে, কিন্তু এটাতে প্রচন্ড আলো, যার ফলে হচ্ছে পাখি জেগে থাকে এবং ব্রিডিং এর সুপার একটা ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা রুম হিটারে চিত হওয়ার কারণ হচ্ছে এতে কোনো আলো নেই, এবং এটা কেটে যায়নি গত বছর এবং এই বছর চলছে, কেটে যায় না। এবং এই ডিভাইসটাও খুবই হেভি। এরপরে যদি আপনার সিকিউরিটির জন্য আপনারা অবশ্যই একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারেন। আর আরেকটা ইনফরমেশন, অনেকে হচ্ছে মার্কেটে যারা রুম হিটার সেল করতেছেন তারা মনে হয় XHW3001 একটা ডিভাইস ইউজ করতেছেন। ওটাতে 1500 ওয়াট আপনার কানেকশন, আপনার ক্যাপাসিটি। কিন্তু এই হিটার অনেকে বেশি শীত পড়লে 2000 ওয়াটও চালাবে, তো তাদেরকে মানে থার্ড একটা কোনো ডিভাইস পাওয়া যায় যেটা হচ্ছে আপনার 2000 ওয়াটের বেশি চালাতে পারবেন, ওটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে আশা করি এই শীতকালে মোটামুটি এইভাবেই আমাদের সবারই একটা উপভোগ করার একটা জায়গা হয়ে দাঁড়াবে। তো মোটামুটি আমাদের ফার্মে এভাবেই চলছে। হ্যাঁ, গত বছর থেকে আমরা এই রুম হিটারে ফিতে হয়েছি। আশাবাদ জানার আগ্রহের কারণে ভিডিওটা দেয়া। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কিছুতে।